আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একের দাগে প্রশ্নপত্রটি অর্থাৎ বেনার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই অর্থাৎ পাতাভার থেকে তোমাদের পড়তে হবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। এছাড়া ভাষাপাঠ বই থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচন, চিঠিপত্র। এগুলি থেকে তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে। তোমরা নাম্বার বিভাজনটা দেখে নাও। এই যে তোমাদের গদ্য, কবিতা, ব্যাকরণ ও নিমিত্তি থেকে কত কত নাম্বারের প্রশ্ন হবে তোমরা ভালোভাবে এটা দেখে নাও। তোমাদের এইভাবে প্রশ্নপত্র হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। একের 1 আছে মাঠ মানে কি, এখানে ড্যাশপূর্ণ হবে নিকেল করা, বিকেল আসা দিন। এরপরে একের 2 এখানে ড্যাশে হবে শান্ত ছেলে একেবারে চুপ করে গল্প শোনে। এরপরে একে দাগে 3 মধু কাটতে, এখানে ড্যাশে হবে 3 জন লোক চাই। এরপরে একের 4 আছে দ্বিতীয়বার কুমির ও শিয়াল মিলে, এটা ড্যাশে হবে ধান চাষ করেছিল। এরপরে একের 5 আছে বিদ্যাসাগরের, এটা হবে মা হবে ছিলেন মহর্ষি নারী। এরপরে একের 6 রবীন্দ্র সঙ্গীতের, এখানে হবে গায়ক হবে হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। এরপরে একের 7 ওগো আজ, এখানে তোরা হবে যাসনে ঘরের বাইরে। এরপরে একের 8 প্রথমে এটা হবে মোরা এক ভাষাতে মাকে ডাকি। এরপরে 2 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 1 যেটা আছে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি কার নির্ভুতিতার পরিচয় পেয়েছো। এর উত্তরটি হলো বোকা কুমিরের কথা গল্পটি পড়ে আমি কুমিরের নির্ভুতিতার পরিচয় পেয়েছি। এরপরে 2 2 আছে ফণিমনসার কান্নার সময় সে পথ দিয়ে কে যাচ্ছিল। এর উত্তরটি হবে ফণিমনসার কান্নার সময় সে পথ দিয়ে বনের পরী যাচ্ছিল। এরপরে 2 3 আছে ধনাই কিসের মন্ত্র জানে। এর উত্তরটি হলো ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপরে 2 4 যেটা আছে পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল। এর উত্তরটি হলো এই যে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাতসাগরের পারে পালিয়ে গেল। এরপরে 2 5 যেটা আছে সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, এখানে কার কথা বলা হয়েছে। এখানে মায়াতরু বা মায়াবী গাছের কথা বলা হয়েছে। এরপরে 2 6 আছে ছেলেরা পুকুরে সাঁতার কাটছে, এখানে ছেলেরা কি বচন হবে। এখানে ছেলেরা বহু বচন হবে। এরপর 2 7 যেটা আছে কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। এরপর 2 8 যেটা আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা, এখানে রবীন্দ্রনাথ কি বচন হবে। এখানে রবীন্দ্রনাথ এক বচন হবে। এরপরে 2 9 যেটা আছে তোমরা এখানে কি চাও, নিম্নলিখিত পদটিকে এক বচনে পরিণত করো। এখানে নিম্নলিখিত পদটি হলো তোমরা।
একে একবচনে করলে হবে তুমি হবে। এরপরে 2-10 যেটা আছে, বইগুলি টেবিলে পড়ে আছে, এখানে বইগুলি কি বচন হবে? এখানে বইগুলি বহু বচন হবে। এরপরে 2-11 যেটা আছে, আমার বাবা একজন শিক্ষক। নিম্নরেখ শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। এখানে বাবা পরিবর্তিত হয়ে মা হবে, শিক্ষক পরিবর্তিত হয়ে শিক্ষিকা হবে, অর্থাৎ বাক্যটি পুনরায় লিখলে হবে আমার মা একজন শিক্ষিকা। এরপরে 3-এর আগে আছে কম বেশি 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি। 3-এর আগে একইটা আছে, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল কিসের চাষ করেছিল? চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল? এর উত্তরগুলি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির এবং শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। চাষ করতে গিয়ে প্রতিবারই বোকা কুমিরের ক্ষতি ও শিয়ালের লাভ হয়েছিল, এতটা আমরা বলে দেব। এরপরে 3-2 যেটা আছে, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে কারা ভগবানের প্রাসাদে পৌঁছলো? উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল কে? এরপরে প্রশ্নটি হলো, ভগবান কেন তার মন্ত্রীদের তিরস্কার করলেন? এর উত্তরগুলি হলো, প্রথমের উত্তরটি হলো, বলবে যে অবশেষে দীর্ঘযাত্রা শেষে ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ ভগবানের প্রাসাদে পৌঁছলো। এরপরে প্রশ্নটি বলবে, উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল ব্যাঙ। এর পরের প্রশ্নের উত্তরটি এখান থেকে বলে দেবে, এই যে ভগবান তাঁর মন্ত্রীদের গাফিলতির কারণে তিরস্কার করেছিলেন। যেহেতু 1 নম্বরে তাই এতটুকুই বলে দেব। এরপরে 3-3 আছে, ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো, ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকারোহীদের প্রাণহানির আশঙ্কাও থাকে। এরপরে 3-4 যেটা আছে, ফণিমনসা গাছটির দেমাগ কিভাবে ভেঙে গেল? এই গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? এর উত্তরগুলি হলো, এই যে একটা ছাগল এসে ফণিমনসা গাছের কচি সবুজ পালং শাকের মতো পাতাগুলি কচকচ করে খেয়ে ফেলায় তার দেমাগ ভেঙে গেল, এতটা বলে দেবে তোমরা। এর পরের প্রশ্ন উত্তরটি হলো যে এই গল্পটি পড়ে আমি যে শিক্ষাটি পেয়েছি সেটি হলো, সবসময় নিজের রূপে সন্তুষ্ট থাকা উচিত, অতি লোভ করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয়, এতটা বলে দেবে। এরপরে 4 দাগে যেটা আছে, চিঠি লেখো যে কোনো একটি। 4 দাগে একইটা আছে, বিদ্যালয়ের অনুষ্ঠান উপলক্ষে তুমি তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি তোমরা দেখে নাও, এভাবে লিখে দেবে। প্রথমে তোমাদের এখানটায় এই যে ঠিকানা দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রিয় বন্ধু দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে, দিয়ে তোমরা এইভাবে প্রথমে একটু কুশল বিনিময় করে নেবে। তারপরে হচ্ছে তোমার যে চিঠি লেখার বিষয়, অর্থাৎ যে বিদ্যালয় অনুষ্ঠানের কথা সেটা লিখবে, দিয়ে এভাবে লিখে দেবে। তোমরা ভালোভাবে দেখে নাও। এরপরে 4-2 যেটা আছে, ছাত্রাবাসে থাকাকালীন তুমি গ্রীষ্মের ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো,
এখানটায় আছে তোমাদের এই যে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুষে উত্তর দাও। এখানটা হচ্ছে তোমার চিঠি প্রত্যুষে উত্তর দিতে বলেছে, কিন্তু তোমরা এখানটা বলেছে প্রশ্নে বাবাকে চিঠি লিখতে বলেছে, তাই হচ্ছে এটা চেঞ্জ করে দেবে। দিয়ে কি বলবে, এখানটা যে স্নেহের পবিত্র অর্থাৎ স্নেহের ভাইয়ের নাম দিয়েছে, এখানটা তোমরা কি বলবে যে বয়স্ক দেশ যেহেতু, তাই বলবে যে পূজনীয় বাবা এরকম বলতে পারো, বা শ্রীচরণে সু বলতে পারো, বা মাননীয় সু বলতে পারো। দিয়ে তোমার হচ্ছে বাবা লিখে তারপর কুশল বিনিময় করবে। তারপর হচ্ছে তুমি কিভাবে গরমের ছুটিটা কাটালে সেটা লিখবে, লিখে তারপর পরবর্তীতে এইভাবে তোমার হচ্ছে নাম এবং হচ্ছে তোমার হচ্ছে বাড়ির ঠিকানাটা দিয়ে দেবে।